ফ্রেন্ড, চলে এলাম তোমাদের স্কুটির ভিডিও নিয়ে। এই স্টুডেন্টটা এখন মানে ডান পা উঠিয়ে বাঁ পা ওঠানোর চেষ্টা করছে। সবাই তো সমান হয় না, কেউ 5 দিনে কমপ্লিট করে দেয়, আবার কারো 1 মাসও লাগে। কিন্তু কিছু করার নেই, কমপ্লিট তো করতেই হবে যতক্ষণ না শিখছে, তাই না? চেষ্টা করছে, তবে শিখে যাবে। শেখানোর দায়িত্ব যখন নিয়েছি, শিখিয়ে তো ছাড়বই। আমি হচ্ছে হোম ডেলিভারি স্কুটি দিদি তোমাদের, বুঝলে বন্ধু? আমি তোমাদের হোম ডেলিভারি স্কুটি দিদি। কেন বলছি হোম ডেলিভারি স্কুটি দিদি? কারণ আমি বাড়িতে যাই, তাকে নিয়ে এসে শেখাই, আবার তাকে বাড়ি পৌঁছে দিই। আমাকে ওই জন্য কয়েকদিন বলে, এই তো হোম ডেলিভারি দিদি চলে এসেছে। তবে সবার ভালোবাসাতে কাজটা নিয়ে, আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি। সবার ভালোবাসার আশীর্বাদ আছে, আর আমার নিজস্ব ধৈর্য আর বিশ্বাস আছে বলে টুকটুক করে এগিয়ে যাবো, আশা করি। দেখা যাক। আর জানো বন্ধু, আমাকে ওই যে লাখ টাকার লক্ষ্মী লাভ, ওখান থেকে ফোন করেছিল, জিজ্ঞাসা করলো যে আমি কী করি, কোথায় থাকি, আমার হাজব্যান্ড কী করে। চেষ্টা বাড়াও, না বাড়ালে যাবে না, বাড়াও। খুব রোদ, আমি আর বেশি যাচ্ছি না, কারণ খুব রোদ। আমি জন্য এখানে দাঁড়িয়ে রইলাম। তো লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে ফোন করেছিল, জিজ্ঞাসা করলো যে আপনি কি লাখ টাকার লক্ষ্মী লাভে অংশগ্রহণ করতে ইচ্ছুক? আমি বললাম হ্যাঁ অবশ্যই। না আপনি কি করেন? আমি বললাম স্কুটি দিদি, আসানসোলে লেডি স্কুটি ট্রেনার। বললো আচ্ছা ঠিক আছে। আর আপনার হাজব্যান্ড কী করে? আমি বললাম আমার হাজব্যান্ড মেডিসিন সাপ্লাই দেয়। আর বাচ্চা আছে? বললো হ্যাঁ আমার মেয়ে আছে, মেয়ে বড় বি ফার্মা পড়ছে। বললো বাহ ভেরি গুড। দিয়ে বলছে আপনি যদি লাখ টাকা লক্ষ্মী লাভে অংশগ্রহণ করে উইনার হন, তো আপনি 1 লাখ টাকা পেলে কি করবেন সেই টাকাটা নিয়ে? আমি বললাম দেখুন, আমার সব কথা সামনে আর সব কথা সত্যি। আমি বললাম দেখুন, আমি বি ফার্মা পড়াচ্ছি, বি ফার্মা পড়ানো কিন্তু চারটিখানি কথা নয়। আর আমার মেয়েটা একটু ভালো রেজাল্ট আছে বলে বি ফার্মাতেও স্কলারশিপটা পাচ্ছে, সেই স্কলারশিপের টাকাও পাচ্ছে, আর আমাদেরকেও হেল্প করতে হচ্ছে। দেখলে বি ফার্মাটা পড়াতে পারছি, ভালো মানুষরা বি ফার্মা পড়ায়নি, আমার তো নিজের চোখে দেখা। এবার এম ফার্মা পড়াতেও খরচ আছে। তা আমি বললাম যদি এম ফার্মা পড়াই, এম ফার্মা পড়ানোর জন্য টাকা লাগবে, তো ওই টাকাটা আমি আমার মেয়ের এম ফার্মাতে কাজে লাগাবো। বললো বাহ খুব ভালো ভাবনা চিন্তা। হ্যাঁ, আমার তো আর আসানসোলে ঘর নেই, আর আসানসোলে 1 লাখ টাকায় আমি না